গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ১৯ জানুয়ারি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ক্ষমতা টিকিয়ে রাখতে ২০০৯ থেকে বিরোধী মত দমনের নামে আওয়ামী লীগ সরকার ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় ২,০০০-এরও বেশি মানুষকে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনে প্রসিকিউশন। বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৩ সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবীরা বলেন, গুমের মামলার বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করবেন তারা। যে ওনারা যে অবজারভেশন দিয়েছেন, এই অবজারভেশনগুলো কিন্তু আমরা রিভিউ করব ওই অবজারভেশনের উপরে, তখন কথাটা বলতে পারবো। আমরা আশা করি যে রিভিউটা আমরা সাকসেসফুল হবে। ডিজিএফআই এর গুমের মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ১। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই মামলাটি হচ্ছে মূলত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে পরিচিত যে প্রতিষ্ঠান বা স্থাপনাটি রয়েছে, যেটিকে আয়নাঘর নামে বলা হয়। সেই আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় ২৬ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই ৩টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। এদিকে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।